গেছিলাম দিয়াবাড়িতে একটা কাজে। ওইখানে গিয়ে আমার শরীরটা তেমন ভালো না। আমার পিছনে অনেক কিছু ঘটনা হয়ে গেছে। আমার মেয়ে আসছিল দেশে, তাকে নিয়ে ব্যস্ত ছিলাম। রমজান মাস ভরে, রমজান মাসে অনেক আনন্দ করছি, অনেক মজা করছি, কিন্তু ঈদের পর থেকে আমার জীবনের এক দুর্দশা। হ্যাঁ, অনেক দিন পরে বাসা থেকে বেরোলাম। এখন ঘুরতে বেরোছি। খুবই ঠান্ডা, বৃষ্টির পর হালকা হালকা বাতাস, ওখানে খুব ভালো লাগতেছে, একটু মজা করতেছে আর কি। মন খারাপের পরে তো মন খারাপই লাগে খালি। আর এখানে আইসা একটু ভালো লাগতেছে। আমার ছোট মেয়ে ছোঁয়াকে নিয়ে গেছি ঘুরতে দিয়াবাড়িতে। দিয়াবাড়ি এটা আমার একটু অনেকটা প্রিয় জায়গা। ওখানে আমি মাঝে মধ্যে যাই ঘুরতে, হাঁটি, ফ্রেশ বাতাস খাই। কৃষ্ণচূড়া ফুল ফুটে রাস্তায় পড়ে আছে, ছোঁয়া আমাকে দিচ্ছে একটা ফুল। কৃষ্ণচূড়া এই বৃষ্টির সিজনে ফুটে, গাছে ভালো লাগে। এটাও তো আমার বাড়িতে ছিল, এখন নাই। এখন দেখি দিয়াবাড়িতে এই সিন। কিন্তু আমার বাড়ির কিসমতে, আমার বাড়ির বাইরে গিয়ে কৃষ্ণচূড়া গাছ ছিল ছোট সময়। সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে এখন। এখন আর তো বয়স নাই, খালি বয়স তো শেষ, ঘুরতেছি গেলি পাগলের মতো। আমার জীবনের একটা পার্ট হারিয়েছি, সেটা হলো আমার ভাই। আমার ভাই আমার সাথে আর নাই, থাকবেও না আর জীবনে। জানি না আমি কতদিন আর বেঁচে আছি। ভিডিওটা অনেক দিন পরে করলাম, জানি আপনাদের ভালো লাগবে না। আমি একটু ঘুরতেছি তো, সেটাই আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, অনেক ঘুরতে চাইছি, কিন্তু রমজান মাস ছিল তো, ওদেরকে নিয়ে আমি ঘুরতে পারি নাই। অনেক আনন্দ করতে চাইছি, কিন্তু সেটাও পারি নাই। রমজান মাসে অনেক রোজা করতে হয়। আমার ডায়াবেটিসের জন্য কষ্ট হয়েছিল, হাঁটাহাঁটি করতে পারি নাই, নাতিদের নিয়ে ঘুরি নাই, খালি বসে ক্রাম বোর্ড খেলছি, লুডো খেলছি। সেটা হলো আমার অনেক আদরের প্রিয় নাতি মানহা সাবরিয়া। আপনাদেরকে আমি ভালো কখনো আমার নাতিদের নিয়ে আপনাদের একটা ভিডিও করে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমার নাতিরা অল্প সময়ের মধ্যে চলে গেছে, তো ওদেরকে নিয়ে আমি কিছুই করতে পারি নাই। এটা খুব অনেক অনেক বড় আমার স্বপ্ন ছিল যে আপনাদেরকে আমি আমার প্রিয় নাতি মান্না সাবিয়াকে দেখাবো আইজা, কিন্তু পারি নাই। এবং আমার শরীরও খুব ভালো ছিল না, শরীরটাও অনেক খারাপ ছিল, এখনো খারাপ। কিছু কৃষ্ণচূড়া গাছ থেকে বাসার জন্য নিয়ে আসলাম। আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার নাতিদের জন্য দোয়া করবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।